নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজ আমি তোমাদের কিছু অজানা তথ্য দিতে চাই। হ্যাঁ, অনেকেই কিন্তু আজ আমি যেই টপিকের উপর বলবো সেটা জানে না। তো চলো তার বিষয়ে কিছুটা বলা যাক। আমরা ধ্যান করি, আমরা আসন করি, আমরা ব্যায়াম করি। এছাড়া আমরা আমাদের কুণ্ডলিনীটা জাগৃত করার জন্য নানা প্রকারের ধ্যান করে থাকি, নানা প্রকারের আসন করে থাকি, তাই তো? এটা পৃথিবীতে প্রচলন কে করিয়েছিল? এটা মানুষকে কেউ না কেউ তো শিখিয়েছিল। সেটাই তো ট্রেডিশন ওয়াইজ আমাদের কাছে এসেছে। আমরা তো নিজে থেকে কিছুই শিখতে পারিনি, আমরা তো নিজে থেকে কিছুই ইনভেন্ট করতে পারিনি। পুরাণে যা হয়েছে সেটাই আমরা গুরুর মাধ্যমে শিখে আসছি, তাই তো? সেটা পড়াশোনা হোক আর এই সমস্ত স্পিরিচুয়াল লাইন হোক, যে কোনো লাইন, যে কোনো জিনিস, মডার্ন টেকনোলজি হোক, যাই হোক না কেন, ঠিক আছে, যে কোনো বিদ্যা, সেটা এডুকেশনের ক্ষেত্রে যে কোনো বিদ্যাই আমরা কিন্তু নিজে থেকে কিছুই ইনভেন্ট করতে পারিনি। যা পূর্বে হয়েছে সেটাই আমরা আমাদের গুরুর মাধ্যমে অর্থাৎ আমাদের টিচারের মাধ্যমে আমরা শিখতে পেরেছি, তাই তো? তো এই যে যোগা, আসন, কুণ্ডলিনী জাগৃত করা, ধ্যান করা, এটা কার মাধ্যমে আমরা শিখতে পেরেছি? কে আমাদের শিখিয়েছে? দেখো, এইগুলো কিন্তু এসেছে কিন্তু ভগবানের কাছ থেকে। কিন্তু ভগবান তো ডাইরেক্ট এসে আমাদের শেখায়নি, জিনিসটা বুঝবে। কারোর না কারোর মাধ্যমে পৃথিবীতে প্রচলন হয়েছে। জিনিসটা বুঝতে পারলে ক্লিয়ার? তো এই যে পৃথিবীতে প্রচলন হয়েছে কার মাধ্যমে, তার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে। চলো সেটা তোমাদের বলি, আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে। একটা মহিলা ছিল, মহিলাটা বাঁচ ছিল। তোমাদের আমি বলে দিতে চাই, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাঁচ বলা হয়, ঠিক আছে? তো একটা মায়ের যদি সন্তান না হয়, সেই মায়ের পরিস্থিতি একটা মা হয়ে বুঝতে পারছো তো কীরকম হতে পারে? হ্যাঁ, সবাই মা না, তাও একটা দেখবে একটা ছোট বাচ্চাদের, যারা ইয়াং মেয়ে থাকে, ঠিক আছে, যাদের বিয়ে হয়নি, তারা নিজেরাই এখনও পড়াশুনো করছে, তারাও দেখবে একটা ছোট বাচ্চাকে কত ভালোবাসে। আর সেই মেয়ে যখন যৌবনে প্রারম্ভে বিয়ে হয়ে যায়, সংসার ধর্ম পালন করতে শুরু করে, তখন সেও চায় মা হতে, তাই না? তো একটা মা ছিল যার কিনা সন্তান হচ্ছিল না, সে বাঁচছিল। সারাদিন সে কাঁদতো। এবং তার মাঝখানে আমি আর একটা জিনিস বলে দিই, এখন যেমন কেউ কিন্তু আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসে না। ভিক্ষা চাইলেও নর্মাল সাধারণ মানুষই আসে, যারা কিনা ভিক্ষা করেই মানে নিজের খাবারের জোগাড় করছে। আগেকার দিনে সাধু ঋষি সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। এই সকল জিনিসগুলো কিন্তু ব্রিটিশে, এটা একটা অন্য টপিক, যাই হোক, তাও একটুখানি বলে দিই। ব্রিটিশরা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে মানে একেবারে শেষ করে দিয়ে গেছে। যেমন গুরুকুল প্রথা ছিল, এই সাধুরাই কিন্তু শিক্ষাদান করতো, ঠিক আছে? তো যাই হোক, আগেকার দিনে প্রচুর সাধু ছিল। এবং ব্রাহ্মণ সাধুরা কী করতো? ভিক্ষা করেই কিন্তু তাদের সংসার চালনা করতো, বা যে সমস্ত স্টুডেন্টদের পড়াশুনো করতো, সেই সমস্ত স্টুডেন্টরা পড়া হয়ে যাওয়ার পরে, এখন যেমন আমরা মাসে মাসে পে করি টিচারদের, ঠিক আছে, এখন কোনো টিচারের মধ্যে হিন্দু ব্রাহ্মণ বা এই সমস্ত জাতি প্রথা দেখা হয় না। আগে কিন্তু ব্রাহ্মণরাই টিচারের কাজ করতো, ঠিক আছে, পুজো অর্চনা করা, শিক্ষা প্রদান করা, হ্যাঁ, অস্ত্র প্রদান করা, বা অস্ত্রের পরিচালনা করা। অস্ত্রের পরিচালনা মানে কীভাবে যুদ্ধে তুমি লড়বে বা কিছু, ঠিক আছে, এই সমস্ত আগেকার দিনের কথাটা বলছি। তো সেগুলো কিন্তু ব্রাহ্মণরাই করতো। আর ব্রাহ্মণদের স্থান সেই জন্য সব থেকে উঁচুতে ছিল। কিন্তু একটা নেগেটিভ জিনিসও ছিল, ব্রাহ্মণরা কিন্তু কোনো ব্যবসা ট্যাবসা বা চাকরি তো পরে মডার্ন যুগে এসেছে, আগেকার দিনে তো চাকরি বলে কিছু ছিল না রাজার আমলে। তো
তো তখন ব্যবসা চলতো। আগেকার মানে ব্রাহ্মণরা কিন্তু খালি সাধু হতো আর পূজারি হতো, শিক্ষাদান করতো আর ভগবানের পাঠ মানে ভগবানের পূজা অর্চনা এই সমস্ত করতো। তারা কিন্তু এছাড়া আর অন্য কাজে লিপ্ত থাকতো না। এখন যেমন আমরা টিচারদের প্রতি মাসে পে করি, ঠিক আছে, প্রতি মাসে মান্থলি আমাদের পে করতে হয়। এখন তো রিসেন্ট আবার উইকলি পেও হয়ে গেছে, রিসেন্ট কি অনেক আগে থেকেই হয়েছে। তো যাই হোক, এমনি করে যে পে করতে হয়, আগেকার দিনে কিন্তু এরকম ব্যবস্থা ছিল না, ঠিক আছে। তুমি যা তোমার মন চায়, দেখা গেল তুমি একটা চাষির ছেলে, যেমন আবার মানে কথা পৃষ্ঠে কথা চলে আসে, যেমন তুমি চাষির ছেলে, তো তোমার কাছে হয়তো অত ধন নেই, তো তুমি কি করলে 12 কিলোর একটা বস্তা গুরুদেবকে দান করলে। কারণ এত বছর পর্যন্ত 12 বছর পর্যন্ত তুমি গুরুকুলে থেকে গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করেছো। ক্লিয়ার? তো এরকম। আর যারা এবার ভুল বললাম। এবার এইসব গুরুকুলে থাকাকালীন ব্রাহ্মণ গুরুরা কী করতো, রাজার ছেলে প্রজার ছেলে সবাইকে কিন্তু একই শিক্ষা দিত। এখন যেমন রাজার ছেলেরাই ভালো এডুকেশান পায়, নর্মাল প্রজার ছেলেরা ভালো এডুকেশান পায় না। ক্লিয়ার করে দিচ্ছি আরও ভালোভাবে, রাজার ছেলে কাকে বলছি। মানে যাদের কাছে পয়সা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে, বড় বড় স্কুলে পড়াতে পারে, কনভেন্ট স্কুলে পড়াতে পারে, তারা কিন্তু ভালো এডুকেশান পায়। তর্ক করলে হবে না, জিনিসগুলো বুঝতে হবে, দেখবে। হ্যাঁ, এবার কেন আমি বলছি, এবার প্রজার ছেলে, আমি কথাটা বলে নেই, পুরোটা ক্লিয়ার করে দেবো। প্রজার ছেলে, সাধারণ মানুষ কি একটা কনভেন্টে পড়াতে পারবে তার সন্তানকে? পারবে না। যে শিক্ষা কনভেন্টে একটা ছেলে পাবে বা একটা মেয়ে পাবে, সেই শিক্ষা কি একটা গভর্নমেন্ট স্কুলে পাবে? ক্লিয়ার হলো ব্যাপারটা? এই জন্যই আমি বলছি রাজা আর প্রজা, আর এছাড়া কিছু না। তো সে তো তার মা বাবা তো অত পে করতে পারবে না রাজার মতন, বেশ মোটা টাকা মাইনে দিতে হয়, টিচারদের স্যালারি দিতে হয়, সেটা তো সম্ভব না। সেটা যাদের পয়সা আছে তারাই আজকের ডেটে রাজা, তাই তো, সেই জন্যই বলেছি। তো যাই হোক, এইবার তখন কি করতো, গুরুরা কিন্তু একসাথে সবাইকে শিক্ষা দিত। ফর এক্সাম্পল, আর একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের, যেমন ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা একই গুরুর কাছে কিন্তু শিক্ষা গ্রহণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কে ছিল আর সুদামা কে ছিল? সুদামা খুবই গরিব ছিল, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এই হয়েছে ব্যাপার, আগেকার এডুকেশন সিস্টেমটা খুব ভালো ছিল। যাই হোক, এইবার কি হচ্ছে, তো যতকাল গুরু পারত শিক্ষা, মানে যতক্ষণ সে ইয়াং থাকতো ততক্ষণ সে কী করতো, শিক্ষা দিত, হ্যাঁ, স্টুডেন্টদের। এইবার কি, এই যেটা বললাম আমরা মাসে পে করি বা উইকলি পে করি, আগেকার জামানায় কিন্তু সেটা চলতো না। আগেকার জামানায় সেটা তোমার যখন শিক্ষা গ্রহণ করা হয়ে যাবে তারপরে গুরুকে কিছু পেমেন্ট করা হতো, ঠিক আছে। এবার দেখো, যারা রাজা হচ্ছে তাদের কাছে তো সোনার আসার ফি, তখন তো আসার ফি চলতো না, সোনা বা রূপো তামা এই তিনটে চলতো। তো এবার সেগুলো দিত, সাথে আরও কিছু জমি জমা লিখে দিত, গরু দান করতো, তারপরে ল্যান্ড যেটা আমরা কিনি, হ্যাঁ, সেই ল্যান্ড দান করতো, ওটাকে কি বলে, জমি, হ্যাঁ জমি দান করতো। সেটা নয় রাজারা দিতে পারতো, সাধারণ প্রজারা তো দিতে পারতো না। সাধারণ প্রজাদের কাছে যা থাকতো, ধরো কেউ চালের ধানি জমি আছে, ওখানে ধান চাষ করে, তো সে চাল দিল গুরুকে। কারোর কাছে গরু আছে, সে গরুর ব্যবসা করে, তো গুরুকে একটা গরু দান করলো, এরকমভাবে চলতো। তো ইয়াং কালটা মোটামুটি গুরুর কিন্তু শিষ্যদের পড়িয়ে চলে যেত, তারপরে আসতো গুরুরও বার্ধক্য আসে। এবার শিষ্যরা তো পড়াশোনা করে চলে গেল যে যার কাছে, যে যার রাজত্বে, কেউ প্রজা হচ্ছে, কেউ রাজার ছেলে যুবরাজ হয়ে পরবর্তীকালে রাজা হচ্ছে। কিন্তু গুরু কি করবে? গুরুর তো পেটটা চালাতে হবে, সে তো সারা জীবন, আর যা যা হয়ে গেছে 12 বছর পর্যন্ত পড়াশোনা করে নিয়েছে, গুরুকে মানে তাদের পেমেন্ট করা হয়ে গেছে, গুরু দীক্ষা, গুরু দীক্ষা, না সরি, ওটাকে কি একটা জানি বলে, আমি ভুলে যাই। গুরু দীক্ষাতে তো ইয়ে হচ্ছে, ওটা না,
মানে গুরুকে যেটাকে পেমেন্ট করে আর কি। এবার যাই হোক, ওটা তো পেমেন্ট করা তো হয়ে গেছে। এবার গুরু বয়স হয়ে গেছে, এবার গুরু কি করবে? তখন গুরু কী করতো, ভিক্ষা করে যা জুটতো তাই খেত। আর বাকি তো জমি পেয়েই যেত রাজার কাছ থেকে, গরুও পেয়ে যেত। আর ভিক্ষার জন্য আর কি লাগে, বাড়িতে শাকসবজি উগিয়ে নিত, আর একটুখানি চাল ডাল হলেই হয়ে যায়, এরকম আর কি ব্যাপারটা ছিল। তো গুরু কাছে একবার, না এটা পরে বলছি। তো যাই হোক, এবার গুরু কি করলো, ভিক্ষা চাইতে শুরু করলো, কারণ তার বয়স হয়ে গেছে, আর সে শিক্ষা দিতে পারবে না, ঠিক আছে। তো গুরু মৎস্যেন্দ্রনাথ বলে একটা গুরু ছিল, বিরাট বড় যোগী ছিল, একদম সাধনায় লিপ্ত থাকতো সে, বিরাট মহান গুরু ছিল। হ্যাঁ, তো এর বিষয়ে বলতে গেলে আরও বড় হয়ে যাবে, তাই শর্টে বলছি। তো গুরু মৎস্যেন্দ্রনাথ খুব জ্ঞানী পুরুষ ছিলেন, খুব নামী গুরু ছিলেন তখনকার। মানে তার হাত থেকে সে যদি মুখ থেকে কিছু বলে দিত, সেটা সত্যি হয়ে যেত। আজকালকার মতন ভণ্ডা গুরু না গো, আগেকার গুরুদের সেই জন্য আগেকার গুরু বলা হতো, আর আজকের ডেটে মডার্ন টিচার বলা হয়, যেহেতু সে প্রফিট দেখে। যাই হোক, তো গুরু মৎস্যেন্দ্রনাথ ভিক্ষা করতে বেরিয়েছে। তো বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে। এবার একটা বাড়িতে গেছে, সেই বাড়ির মাটা, যেটা প্রথমে বলছিলাম, বাঁজা হচ্ছে, তার বাচ্চা কাচ্চা নেই। তো গুরু তো জানে না সেই সমস্ত। গুরু মাকে গিয়ে বলেছে ভিক্ষাং দেহি, যেটা বলে আর কি, মা দুটো ভিক্ষা দে। তো তখন গুরু সামনে আসা মাত্রই না সে কাঁদতে শুরু করেছে। তো গুরু তো জানে না। তারপর গুরু জিজ্ঞাসা করে, কী রে মা, তোর কিসের এত দুঃখ, তুই কাঁদছিস কেন? যা আমার জন্য দুটো ভিক্ষা নিয়ে আয়, যা আছে তাই দে, আমি তাতেই তুষ্ট। এরকমভাবে গুরু মৎস্যেন্দ্রনাথ মাটাকে বলছে। মাটা গেছে, গিয়ে মাটা ঘর থেকে একটু চাল একটু আলু নিয়ে এসেছে, আর গুরু মৎস্যেন্দ্রনাথকে সেই চাল আর আলুটা দিয়েছে। তারপর গুরু জিজ্ঞাসা করছে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন, তোর মনটা এত দুঃখে কিসের, কিসের তোর দুঃখ, বল আমাকে। তখন বলছে, বাবা, আমার না সন্তান হয় না, অনেক বছর বিয়ে হয়ে গেছে, বিগত 10 বছর হয়ে গেছে, আমার আর সন্তান হয় না। তো তোমাদের বলি, আমাদের সমাজে আজকের ডেটে বলো বা পূর্বের ডেটে বলো, আজকালকার মডার্ন যুগে কেউ কারোর খবর রাখে না, তাই অতটা বলে না। আগেকার দিনে কিন্তু সবার, এর বাড়িতে কি হতো বা ওর বাড়িতে, এখনও হয়, কম মাত্রায় হয় আসলে। এখন তো সবাই সবার সাথে অত মেলামেশা করে না, তাই মুখে বলার ব্যাপারটা আটকে যায়। তো কেউ যদি বাঁচা হতো, কারোর যদি সন্তান না হয়, তার জীবনটা নরক বানিয়ে দেওয়া হতো। তো যাই হোক, এইবার কি হয়েছে, তখন মাটা গুরুকে সেটা জানায় যে আমার এরকম সন্তান হচ্ছে না, এবং তার জন্য আমি খুব দুঃখী, আমি আর শান্তিতে নেই, এরকম যদি চলতে থাকে হয়তো আমি আর থাকতে পারবো না এই জগতে। এমনি করে গুরুকে খুব দুঃখ প্রকাশ করেছে, নিজের মনের দুঃখ। এবার গুরু মৎস্যেন্দ্রনাথ কে হচ্ছে সেটাও জানতো না। এবার গুরু কী করলো, একটা তার থলি থলি টাঙানো থাকে না, ওই থলি থেকে একটা ভভূতি বার করেছে, ঠিক আছে, ভভূতি এবার সেই ভভূতিটা মন্ত্র পড়ে ওকে দিয়েছে, এবং বলেছে এটা গ্রহণ করতে, মানে খেতে, তাহলে ওর একটা পুত্র সন্তান হবে। এইবার কি হয়েছে, সেই ভভূতিটা দিয়ে গরু চলে গেছে, ভালো কথা। এইবার মাটা গুরুর উপর বিশ্বাস করতে পারি না, আসলে গুরু মৎস্যেন্দ্রনাথ কে হচ্ছে তার বিষয়ে সে জানতোই না, এবং স্বয়ং গুরু মৎস্যেন্দ্রনাথ যে তার বাড়িতে এসেছে, তার যে সে যে এতকাল ভগবানের কাছে দুঃখ করে নিজের কপাল ঠুকরে বলতো, আমাকে প্রভু একটা সন্তান দাও, সন্তান দাও, এবং ভগবান কিন্তু ডাইরেক্ট আসে না। তুমি ভগবানের কাছে যাবে, গিয়ে মা আমাকে এই দাও এই দাও এই দাও, তো ডাইরেক্ট আসবে, কারো না কারোর মাধ্যমে ভগবান কিন্তু ঠিক তোমার কাছে তোমার জিনিসটা পৌঁছিয়ে দেবে, ঠিক ব্যবস্থা করিয়ে দেবে কারোর না কারোর মাধ্যমে, ঠিক আছে।
ভগবান যদি সবার কাছে চলে আসে তো ব্রহ্মাণ্ডটা দেখলে কে? যাই হোক, এবার তো ভগবান হয়তো সেই আশীর্বাদ স্বরূপই গুরু মৎস্যেন্দ্রনাথকে সেই মায়ের কাছে পাঠিয়েছিল, কিন্তু মা যেটা হয় আর কি, জানেই না গুরু মৎস্যেন্দ্রনাথ কি হচ্ছে, যে মহাযোগী হচ্ছে, মহান পুরুষ হচ্ছে, এই সমস্ত জিনিস জানে না। এমনি নর্মাল ভেবেছে, নর্মাল সাধুরা যেরকম হয় আর কি, ঠাকুরের নাম জাপ করে এই দিয়ে জীবন কাটিয়ে দেয়, এরকম আর কি ব্যাপারটা। তো ওই বিভূতিটা সে গ্রহণ করেনি, অর্থাৎ খায়নি। এবার আগেকার দিনে কী হতো, প্রত্যেকের বাড়িতে কিন্তু গরু থাকতো, ঠিক আছে, আমরা যেমন দোকান থেকে কিনে নিয়ে আসি দুধের প্যাকেট, সেমনি না, প্রত্যেকের বাড়িতে, গরিব বলো বড়লোক বলো, ভেজাল জিনিস তারা খেত না কিন্তু আমাদের মতন। প্রত্যেকের বাড়িতে গরু থাকতো, খাটাল থাকতো, ছোট্ট মতন খাটাল থাকতো, তার মধ্যে গরু থাকতো দুটো তিনটে। যাদের আর্থিক অবস্থা ভালো আরও বেশি, যাদের আর্থিক অবস্থা কম তাও কম করে দুটো তিনটে থাকতো, হ্যাঁ থাকতোই। যাই হোক, এবার খাটাল থাকলে যা হয়, একটা জায়গায় না গোবরগুলো ঢিপি করে রাখা হয়, ঠিক আছে। যাই হোক, আমি দেখেছি, কারণ আমার মামা বাড়িতে খাটাল ছিল। তো একটা জায়গায় গোবরগুলো ঢিপি করে রাখা আছে। তো বাবুতিটা দিয়েছে, বিশ্বাস হয়নি, ওই বাবুতির মধ্যে এমনি করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই সরি, গোবরের মধ্যেই ওই বাবুতিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এতকালে হলো না, আর এই ছোট্ট একটা চুটকি বাবুতি খেয়ে আমার বাচ্চা হয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা ছিল, মায়ের মেন্টালিটিটা ছিল। তা যাই হোক, এবার ওই গোবরের টিলার মধ্যেই বাবুতিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার যেমন যেটা হয় আর কি, দিনের পর দিন বিততে থাকে, মাসের পর মাস, তারপর বছরের পর বছর, এমনি করে করে 12 বছর হয়ে গেল। আর ওই গোবরের ঢিলাটা কিন্তু এখনও ওইখানেই রয়েছে, আবার গরু হাগু করে, মানে গোবরগুলো আছে আবার ওই ঢিলার উপরেই রাখে, মানে এক জায়গায় অনেকটা হয়ে যায়, তারপরে সেটা হয়তো সরানো হয় বা কিছু, মানে আগেকার দিনে সরাতো তো না, আগেকার দিনে না এক জায়গায় ঢিলা, মানে আমার মামা বাড়িতে আমি দেখেছি এক জায়গায় ঢিপি বানিয়ে রেখে দিত, ঠিক আছে, এটা নিজের চোখে দেখা। তো ওইখান থেকেই এতটা এতটা করে, বেশ অনেকটা অনেকটা কোয়ান্টিটি, এতটা এতটা করে বার বার করে, তারপর ওটাকে কিভাবে চটকে ফটকে, তারপরে আবার ওই নারকেল গাছ আছে না, নারকেল গাছে এমনি এরকম 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 গোল গোল করে, তারপরে এরকম ঠাস করে মারলেই না মানে ওটা ঘুটের মতন, চ্যাপটা রুটির মতন হয়ে যায়, আর গাছের সাথে চিপকে যায়, তারপর শুকিয়ে গেলে আপনি হতে আবার ঝরেও পড়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার চোখে দেখা, তাই আমি বলতে পারছি। তো তাই এখন যেরকম গোবর টোবরগুলো বিক্রি হয়ে যায়, ঠিক আছে, ট্রাকে করে এসে দেখবে নিয়ে যায় গরুর গোবর, ঠিক আছে, দুধ, হ্যাঁ, এই সমস্ত বিক্রি হয়ে যায়। আগেকার ওই সমস্ত বিক্রি হতো না, আগেকার তো এমনি গ্যাস ট্যাস ছিল না, চুলার জন্য নিজের বাড়ির গোবর নিজের বাড়িতেই থাকতো। তো যাই হোক, ওই গোবরে ওই যে ভভূতি ফেলা ছিল গোবরের উপরে, এবং ওই ভভূতির উপরে আবার গোবর পড়তে থাকে 12 বছর পর্যন্ত, হ্যাঁ। আর ওরাও নিয়েছে যেটা দরকার, যেটুকু ইউজের সেরকম নিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এইবার 12টা বছর চলে গেল। 12টা বছর চলে যাওয়ার পরে, তারপরে একদিন গুরু মৎস্যেন্দ্রনাথ সেই বাড়িতে আবার আসে, হ্যাঁ, আবার এসে আবার ভিক্ষা চায়। তো ভিক্ষা চাওয়ার পরে মা আবার কিছু ফল, দুধ, এই সমস্ত যা পেরেছে ঘরে যা ছিল সেটা দিয়েছে। দেওয়ার পরে গুরু তাকে বলে, হ্যাঁ রে মা, আমাকে তুই চিনতে পারছিস তো? আমি 12 বছর আগে তোর কাছে একবার ভিক্ষা নিয়ে গেছিলাম রে, তুই আমায় চাল আর আলু দিয়েছিলিস। তো বলছে, হ্যাঁ আমি তোমায় চিনতে পারছি। তো তখন বলছে, কিরে তোর ছেলেকে ডাক, 12 বছর হয়ে গেল, ছেলে তো এখন বড় হয়ে গেছে রে, তোর আর কিসের দুঃখ? না, আরও যেন দুঃখে ফেটে গেল, ওর চোখ থেকে গলগলিয়ে জল পড়তে থাকে। বলছে, আমার সন্তান 12 বছর, কোথায় আমার সন্তান? আমার তো সন্তান হয়নি বাবা। এই কথা বলা মাত্রেই গুরু মৎস্যেন্দ্রনাথ খুব রেগে যায়। সেভাবে কী হলো, আমি ওকে আশীর্বাদ দিলাম, ভভূতি দিলাম, তারপরেও ওর সন্তান হলো না? মানে গুরু মৎস্যেন্দ্রনাথ, নেটে সার্চ করবে, আমি এখন বলতে গেলে তার জীবনী নিয়ে বলতে হবে, জিনিসটা বোঝো, সেই জন্য আমি অত বলতে চাইছি না, কারণ অলরেডি ভিডিওটা লং হয়ে যায়। তো
তো গুরু মৎস্যেন্দ্রনাথ অবাক হয়ে যায়, বলে ওর বাচ্চা হয়নি, এটা তো হতে পারে না। এবার দেখো তোমার মধ্যে কি ক্যাপাসিটি আছে তার আঁকড়া তো তুমি নিজেই লাগাতে পারবে, তাই না? কেউ তোমার প্রশংসা করুক না করুক, তোমার মধ্যে কি ক্যাপাসিটি আছে সেটা কেবলমাত্র তুমি জানো। তা ঠিক তেমন ক্ষেত্রে মৎস্যেন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হয়েছে। গুরু বলছে, আমার দেওয়া আশীর্বাদ আজ পর্যন্ত কখনো বিফলে যায়নি, তোর সন্তান হলো না, এটা তো আমি মানিয়ে নিতে পারি না। তো তখন বল, তুই আমার দেওয়া বাহুতিটা খেয়েছিলিস? সত্যি কথা বলবি। তখন বলছে, বাবা আমায় ক্ষমা করো, আমি তোমার বাহুতিটা খাইনি, আমি ওই গোবরের টিলাতে ফেলে দিয়েছি। গুরু আর তার সাথে কথা বলেনি মায়ের সাথে। ওই গোবরের টিলার কাছে গিয়ে গুরু ডাকলো একটা, দেখো ওদের ভাষা তো অনেক প্রকারের হয়, তো যত আমি ওটার বিষয়ে জানি না কি কি নামে ডেকেছিল। ডাকলো, গুরু ডাকলো, বেরিয়ে আসতে বললো। ও তার আগে তোমাদের বলে দিই, তার আগে গুরু দেখলো যে একটা গরু ওই গোবরের টিলার উপরে দাঁড়িয়ে নিজে থেকে দুধ দিচ্ছিল। কখনো দেখেছো? আমি কিন্তু দেখছি। হ্যাঁ, নিজে থেকে গরুরা দুধ দেয়, খুব কম দেখতে পাওয়া যায়, খুব রেয়ার দেখতে পাওয়া যায়। আচ্ছা, রিলসেও আমি একবার দেখেছি, আর মনে হয় নিজের চোখে মনে হয় একবার দেখেছি, মেবি আমার অতটা মনে পড়ছে না, মনে হয় দেখেছি। তো নিজে হতে গরুটা দুধ দিচ্ছে ওই গোবরের উপরে, বুঝবে, গোবরের উপরে দুধ দিচ্ছে। আর গুরু মৎস্যেন্দ্রনাথ এরা তো জ্ঞানী লোক, এদের থার্ড আই জাগৃত, এরা হচ্ছে সাধু সন্ত হচ্ছে না, এরা এরা মহাজ্ঞানী, মহাবিদ্বান। ও বুঝতে পারলো ওই বালকটা ওই গোবরের মধ্যে আছে। এইবার কি হলো দেখো, এইবার গুরু নিজে ডাকলো ওই বাচ্চাটাকে, যেই বাচ্চাটা গোবরের মধ্যে আছে, সেটা তার মাও জানে না, ঠিক আছে? বাবুতিটা তো ওর মা বিশ্বাস করেনি, বাবুতিটা গোবরের মধ্যে ফেলে দিয়েছে। গুরু ডাকা মাত্রেই গোবরটাকে, মানে যেমন হয় না সিনেমাতে দেখে না, মানে কী করে বোঝায়, হ্যাঁ, মানে গোবরটাকে এরকমভাবে সরিয়ে বাচ্চাটা উঠে আসলো, খুব সুন্দর একটা বাচ্চা উঠে আসলো। তো সেই বাচ্চাটাকে দেখে মাটা তো একদম পাগল হয়ে গেছে, বলছে, এটা আমার বাচ্চা, এতদিন গোবরে ছিল, ওর তো কিছু হয়নি। তো যাই হোক, এইবার মাটা কি করেছে, মাটা কিছুতেই সেই বাচ্চাটাকে দেবে না, কিন্তু গুরু গুরু আর সেটা মানেনি, যে না, তোকে তো সুযোগ দিয়েছিলাম, তুই 12 বছর পর্যন্ত বাচ্চাটাকে নিজের কাছে আনতে পারিসনি, তুই সুযোগ পেয়েও সেটা সৎ ব্যবহার করতে পারিসনি। এবং গুরু মৎস্যেন্দ্রনাথ সেই বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে গেছিল, এবং সেই বাচ্চাটা গোবর থেকে উৎপন্ন হয়েছিল বলে তার নাম হয়েছিল গোরখনাথ, এবং পরবর্তীকালে সেও গুরুর পদ পেয়েছিল। এই যে আজকের ডেটে আমরা ধ্যান করি, যোগা করি, আসন করি, কুণ্ডলিনীটা জাগৃত করি, প্রাণায়াম করি, গুরু গোরখনাথের দেন এটা, এটা গুরু গোরখনাথের দেন। গুরু গোরখনাথের মাধ্যমে পৃথিবী লোকের মানুষ প্রাণায়াম কাকে বলে, কিভাবে প্রাণায়াম করতে হয়, কিভাবে কুণ্ডলিনী জাগৃত করতে হয়, কিভাবে ধ্যান করতে হয়, কিভাবে আসন করতে হয়, এই সকল কিছু শিখেছি। তো এটা হলো আমাদের মহান হিন্দু সনাতন ধর্ম। তো এই সমস্ত জিনিস কোন ধর্মে আছে বলো তো? যাই হোক, আমি কোনো ধর্মকে ছোটো করার অধিকার আমার নেই, আর আমার মেন্টালিটিও নেই, আর আমি বলতেও চাই না। আমি শুধু, যেহেতু সনাতন ধর্মে ধর্মিত, যেহেতু সনাতন ধর্মে আমার জন্ম, তাই আমার কাছে সনাতন ধর্মের স্থান সর্ব উপরে। আজ, এখন, পরবর্তীকালেও, মৃত্যুর দিনও, মৃত্যুর পরেও। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের মতন টাটা।